তো গাইস আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের কাছে বলবো একটা গিয়ার সাইকেলকে কীভাবে স্টার্ন গিয়ার সাইকেলে পরিণত করবেন সেটাই আমি দেখাবো। প্রথমত স্টার্ন গিয়ার সাইকেল করতে হলে কী কী জিনিস পরিবর্তন করা লাগবে সেটাই বলবো, যাতে আপনারা স্টার্ন করতে পারেন। কারণ একটা সাধারণ এরকম বাইসাইকেল যেটা আমারটার মতো রয়েছে, এটা হচ্ছে রাইডিং সাইকেল। এটাতে কখনোই স্টার্ন করা যাবে না, স্টার্ন করতেই পারবেন না। আর এটাতে স্টার্ন করতে গেলে অনেক কঠিন হবে। পারবেন ঠিক আছে, কিন্তু অনেক কঠিন হবে, অনেক ঝামেলা হবে, এবং কি গিয়ারগুলো অনেক তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। তো প্রথমে একটা গিয়ার সাইকেল করতে হলে আপনার যদি হুইলি করেন, হুইলিটা করতে চাও, তাহলে তোমার প্রথমত এটা চেঞ্জ করতে হবে, শর্ট লাগাতে হবে। আর যদি তুমি সামনে উঁচু করতে চাও, এইটা করতে হবে, এবং কি এখানে ওয়েল ব্রেক লাগাতে হবে। এই দুইটা কাজ মাস্ট বি করতেই হবে। এই দুইটা কাজ, প্রথমত কাজ ওয়েল ব্রেক এবং কি এটা ছোটো করলে টান দিতে অনেক সুবিধা হবে। দ্বিতীয়ত তোমার হ্যান্ডেলটা চেঞ্জ করতে হবে। হ্যান্ডেল যদি তোমার সাইকেলে বড়ো থাকে অ্যালুমিনিয়ামের, তাহলে ঠিক আছে, তা না হলে তোমাকে পরিবর্তন করে ফেলতে হবে এবং কি বড়ো একটা স্টিম লাগাতে হবে। আর দ্বিতীয়ত আছে সাসপেনশন। এই দেখতে পারছেন, যাদের এখানে ঝালাই করা সাসপেনশন নেই, তারা সাসপেনশন না চেঞ্জ করলেও পারেন। যেমন আমার সাসপেনশনটা চেঞ্জ করা লাগবে না, কারণ আমার সাসপেনশনটা অনেক ভালো। তো আমার সাসপেনশন চেঞ্জ করা লাগবে না। যারা ঝালাই করা সাসপেনশন আছে, তারা যখন এটা পড়বে, চাকাটা একদম উপর থেকে আমার পড়বে, তখন এখান থেকে এরকম বাড়ি খাবে। তখন আপনি ব্যালেন্স ঠিক রাখতে পারবে না এবং পড়ে যেতে পারো। আর যাদের সাইকেলে এরকম রিং আছে, তারা রিংটা চেঞ্জ করে চিকন রিং লাগাবে, কারণ এই রিংয়ে উঠানো অনেক ঝামেলা। এই রিং অ্যালুমিনিয়ামের হলেও এই রিং অনেক মোটা এবং অনেক ভার, অনেক শক্ত, মজবুত, টাল হয় না। এখন পর্যন্ত আমার সাইকেলের টাল হয়নি। আমি এটা 5 বছর যাবত চালাচ্ছি। তারপরের কাজটা হলো ডিস্ক চেঞ্জ করা। তো আপনাকে হুইলে ওঠানোর জন্য পিছনের ডিস্ক মাস্ট বি চেঞ্জ করতেই হবে, এবং কি স্ট্যান্ডগুলো যেগুলো আছে, এই স্ট্যান্ডগুলো আপনাকে খুলে ফেলতে হবে। এই হচ্ছে কাজ। তারপরে যদি আপনি ভালো মানের স্ট্যান্ড রাইডার হয়ে যান, তাহলে সামনেও ওয়ান ক্র্যাং, এখানে হচ্ছে যে বিবিটা আছে, এই বিবিটা প্রথমেই চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে ফেলে ব্রাইংয়ের যেটা আছে ওটা লাগাতে হবে। এখানে তো বোলেরোটা দেওয়া আছে আমার সাইকেলে আমি চেঞ্জ করি না, এখন পর্যন্ত চলতেছে বোলেরটা দিয়েই। তো এটা চেঞ্জ করতেই হবে। তারপরে অন্য কথা, তো এটা চেঞ্জ করার পরে তারপরে আপনি ডিস্কটার দিকে হাত দেবেন। আর অয়েল ব্রেক তো লাগাতেই হবে, আসবে। তারপর সিটের দিকে আসবেন। এখানে একটা মেঘনা কোম্পানির সিট লাগাতে পারেন, যেটা গ্রিপ দিয়ে অনেক ভালো। এটাতেও হবে, কিন্তু মেঘনা কোম্পানির করলে আপনি সিটের উপর পা দিয়ে স্ট্যান্ড করতে পারবেন। আর সামনের থেকে এখান থেকে একটু ঢিল দিয়ে এই নাটটা একটু ঢিল দিয়ে এখান থেকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে নেবেন, যাতে আপনার সাইকেলের চাকাটা যখন সামনের দিকে উপরে ওঠে, তখন একদম ঠিকঠাক কাজ করে। তারপর যদি আপনি আরও ভালো মানের স্ট্যান্ড রাইডার হতে চান, তাহলে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা কেটে ডাব ফ্রেম করে ফেলতে পারেন। অ্যালুমিনিয়াম হোক আর স্টিল হোক, ডাব ফ্রেম করা যায়। তো অনেকেই বলে অ্যালুমিনিয়ামেরটাই হচ্ছে ডাব ফ্রেম করলে শক্ত হয় না। তা আসলে এটা হচ্ছে ভুল ধারণা। যারা করতে পারে তারা শক্তও করতে পারে। এখানে দেখছেন এখানে ঝালাই দিয়া। তো এরা যদি ঝালাই করতে পারে তাহলে শক্ত হতে পারে, তাহলে আমরা করলে ঝালাই হবে না কেন শক্ত? এই যে এখানে যে একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী যদি ঝালাই দেয়, দেখতেই পারছেন, তাহলে ঝালাইটা মজবুত হবে। তো আমার সাইকেলও আমি যখন আস্তে আস্তে স্ট্যান্ড রাইডিংয়ের দিকে যাব, তো আমার সাইকেলে আমি আশা করতেছি যে আস্তে আস্তে কেটে ডাব ফ্রেম করে নিব। এখান থেকে কেটতে হবে, আর এখান থেকে কাটতে হবে, আর এখান থেকে একটু কাটতে হবে। আর আমার ভালো মানের সাসপেনশন আছে। আর আমি যদি আরও ভালো স্ট্যান্ড রাইডার হতে পারি, তখন আমি এইটা চেঞ্জ করে এক্সিএম বা ওয়েল ডাম্পার না ফুয়েল ডাম্পার যে কোনো একটা লাগাবো। হাই ডাম্পার আছে না, এগুলো কী জন্য কয় সেগুলো জানি না শিওর। আর আপনার ডেরার উপর অনেক চাপ পড়বে, তো ডেরাটাও চেঞ্জ করতে হবে। আমার দেখতে পাচ্ছেন টিজেটের একটা ডেরা লাগানো রয়েছে, এটা সেরকম পারফরমেন্স দেয় না, কোনো সময় গিয়ার মিস করে। তারপর লাগানো রয়েছে, এটা নড়াচড়া কম করে, তাই। তো এইগুলো আপনাদেরকে করতে হবে একটা স্ট্যান্ড সাইকেল করতে হলে।
আশা করি বুঝতে পারছেন। আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে গিয়ার স্ট্যান্ড শিখবেন, তাহলে অনেক ভালো হবে।